কিয়ামতের দিন এই সাগরগুলো এই যে আপনার মেঘনা, যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা আমার ঠিকানা, আমরা তো গর্ব করে বলি আমার ভাইরা, এই পদ্মা, মেঘনা, যমুনার ভিতর থেকে কিয়ামতের দিন বহু লাশ উঠবে, যে লাশগুলোকে হাসিনার আমলে হত্যা করে লাশগুলো গোপন করা হয়েছিল। আমি সত্যি বলে দিচ্ছি, যে সমস্ত পুলিশেরা হত্যার সাথে, গুমের সাথে, পুলিশের সাথে যুক্ত ছিল, একটা পুলিশ অফিসার রক্ষা পাবে না, কিন্তু অবশ্যই তাদেরকে বিচার হতে আসতে হবে। আমি বলে দিচ্ছি, আমাকে উগ্রবাদী মনে করেন যে হারুন সাহেব সেখানে জমা করে দিল, আর আমি উগ্রবাদী না। আমরা শান্তি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক পরিচয় আছে, মানুষকে ক্ষমা করতে পারি। আমার সুরগম্বর, আমার নবী মক্কা বিজয়ের পরে কাফেরদেরকে ক্ষমা করেছিলেন, গণহার ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে তিনি ক্ষমা করেন নাই। আমি গত 3 দিন আগে বাংলাদেশের পুলিশের একজন এডিশনাল ডিআইজি আমাকে ফোন করেছেন, উনি হেফাজতের আন্দোলনের সময় তিনি আমাদের ছাত্রদেরকে কিন্তু আমাদের চেষ্টা করেছিলেন। আমি তার হিস্ট্রি দেখেছি, তিনি গুম করেন নাই, খুন করেন নাই, দুর্নীতি করেন না। মামলাতে আমরা তাকে দিয়েছি, আমরা তাকে পরীক্ষা করলাম, তিনি যা আচরণ করেছেন আমাদের সাথে, সেই সময়ে যারা ডিজিএফে যারা ছিলেন, সেই সময় যারা এসআই ছিলেন, এসপিতে যারা ছিলেন, মুনিশ সাহেব ছিলেন, ডিজিএফ যারা ছিলেন, সেই সময় তাদেরকে সাবধান করে দিচ্ছি, তাদের চাপে তারা আমাদেরকে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল। আর তখন ধরে ওই অফিসারদের মধ্যেই ছিল কিছু হিন্দু অফিসার আর কিছু মুসলমান অফিসার, নিজ হাতে 8,000 ইমারত ছাত্রকে তারা হত্যা করেছিল। খুনি একটাকে ধরে ফেলছি আমরা, আলহামদুলিল্লাহ। হাজারি মাদ্রাসার একটা খুনিকে ধরা হয়েছে, পুলিশ অফিসার। সে বলতে কি জানেন আমাদেরকে,